হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং এখন তোমাদের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা হবে, মানে দিয়েছো হয়তো তোমরা, মানে তোমাদের ইভেন্ট সেমেস্টার হয়ে গেলে এবারে দেখো আগামী যে অড সেমেস্টারটা আসছে, ইন্টারমিডিয়েট সেম, এটা কিন্তু আমি বলবো খুব বেশি কিন্তু তোমাদের সময় মানে হয়তো পাবে না তোমরা, কেননা পরীক্ষাটা দেখো জুন মাসের মিডিলে যদি হয়ে যায়, মানে থিওরি এক্সাম তো হয়ে যাচ্ছে, প্র্যাকটিক্যাল এক্সামটা হয়তো বাকি থাকতে পারে, তো সেই জন্য মানে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু মানে আমাদের থার্ড সেমেস্টারের পরীক্ষা হওয়ার কিন্তু একটা চান্স আছে, সম্ভাবনা আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে থার্ড সেমেস্টারের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা কিন্তু 4 মাসে তৈরি করার সিলেবাস নয়। এই সিলেবাসটা প্রায় এখানে 9-10 মাসের সিলেবাস। সেই জায়গাটাতেই কিন্তু স্টুডেন্টের অসুবিধা হবে, এবং স্টুডেন্ট হয়তো ভাবছে পরীক্ষা শেষ হোক, একটু ঘুরবো, কলেজ যবে খুলবে তারপরে আমাদের পড়া শুরু করব, আর কলেজে তো আমাদের সব ক্লাস হবেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু সময় আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে, এখন যে কোয়েশ্চেন প্যাটার্ন হয়ে গেছে, এই কোয়েশ্চেন প্যাটার্নে তোমাকে সব পড়ে যেতে হবে, পুরো সিলেবাস পড়ে যেতে হবে, তবে তুমি কমন পাবে, এবং সেটাও কিন্তু অসম্ভব ব্যাপার। তাহলে তোমাকে এখানে কী করতে হবে, নিশ্চয়ই কিছু স্ট্র্যাটেজি লুকিয়ে আছে, সেটা জানতে হবে, সেটা স্টুডেন্টের পক্ষে জানা সম্ভব না। এবং সব সাবজেক্টের কি তুমি বই কিনবে? বই দেখে পড়া তো আরও ডিফিকাল্ট, কারণ এটা স্টুডেন্টরাই আমাদের বলে, স্যার বইয়ের ল্যাঙ্গুয়েজ আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো মানে কিছু কিছু স্টুডেন্টের, তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে, আমাদের স্পেশালিটি হচ্ছে আমরা এখানে দীর্ঘদিন ধরে পড়িয়ে পড়িয়ে আমাদের কি হয়ে গেছে, ব্যাপারটা রপ্ত হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু রেডি নোটস অ্যাভেলেবেল, এবং সেটা আমরা এখনও তৈরি করে যাচ্ছি আগামী ভবিষ্যতে স্টুডেন্টদের জন্য। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা ক্লাসের, প্রত্যেকটা দিনের পুরো ডেট ওয়াইজ, টাইম ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ কিন্তু আমরা ফাইল পাঠিয়ে দিই। আমাদের যেটা হাতে লেখা নোটস, হ্যান্ড রিটেন নোটস, এই নোটসটা স্টুডেন্টদের কিন্তু ক্লাসে যেটা পড়াই সেটা রেফারেন্স হিসেবে কাজ করবে, বাড়িতে তাদের বুঝতে সুবিধা হবে, এবং এটা পরীক্ষার সময়ও সুবিধা হবে। পরীক্ষার সময় জিনিসটা তাড়াতাড়ি তারা কী করতে পারবে, মানে রিভিউ করতে পারবে, মানে রিভিশন করতে পারবে। তো এই অনেক রকম ব্যাপার আছে, মানে আমরা যেটা প্রোভাইড করছি অ্যাকচুয়ালি এটা তো এক ধরনের সার্ভিস। তো সার্ভিসটা যে তোমরা নেবে, তাহলে তোমাদের কী বেনিফিট হবে, একটা টিউশন সার্ভিস যে আমরা দিচ্ছি তার বেনিফিটগুলো আমি তোমাদেরকে বললাম। এবং আমাদের এখানে কোনো লামসাম টাকা চার্জ করা হচ্ছে না, মান্থলি ফিস সিস্টেমে এখানে ক্লাস হয়, এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। এবং যারা কলকাতার বাইরে থাকো, ডিস্ট্রিক্টে থাকো, তাদের কিন্তু সুবিধা হবে, তাদের এখানে আসতে হচ্ছে না, ঘরে বসে তারা ক্লাসটা করতে পারছে ফ্রি টাইমে। এবং 1:1 ইন্টারাকশানটা কিন্তু হয়, এবং পরবর্তীকালে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়েও আমরা টাচে থাকি, আমাদের ফ্রি টাইম অনুযায়ী আমরা স্টুডেন্টের সাথে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমরা গাইড করে দিই। এবং একটা রেকর্ডিংয়ের ফেসিলিটি আছে, সেটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস, সেটা যারা তোমরা ফোন করে কথা বলবে তাদের সাথে আমরা সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো বলে দেবো। আর আমি বলবো, দেখো জুন মাস থেকে ক্লাস স্টার্ট করে দিলে দেখবে সামনে তো আমাদের ফেস্টিভ্যাল সিজন আছে, তখন তো কলেজও একটু ছুটি থাকবে, আমাদের ইনস্টিটিউটও ছুটি থাকবে, সেই কিন্তু এফেক্টটা হবে না। কেননা দেখবে নিজেরা একা একা পড়তে গেলেও দেখবে যে সিলেবাস যা রয়েছে আর যে সময়টা তুমি পাবে, দেখবে কমপ্লিট হচ্ছে না। তাহলে নিশ্চয়ই এখানে কিছু স্ট্র্যাটেজি আছে, যেটা আমরা পড়িয়ে আসছি, আমরা এটাতে রপ্ত হয়ে গেছি, এবং এটাতে স্টুডেন্টের মানে কিন্তু লাভই হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং থার্ড সেমেস্টারের আমি বলবো এটা অ্যাডভান্স সেমেস্টারের দিকে যাচ্ছে, হায়ার সেমেস্টার হয়ে যাচ্ছে। সাবজেক্টিভ আলোচনা আমি অন্য একদিন কোনো ভিডিওতে করব, এর আগেও আমরা আলোচনা আমাদের চ্যানেলে আছে, যে এখানে থার্ড সেমেস্টারের সাবজেক্টগুলো কীভাবে তৈরি হতে হবে, সেগুলোও আমরা গাইড করব অবশ্যই। এবং টিউশনের জন্য স্পেসিফিক্যালি যারা আগ্রহী আছো, তারা যোগাযোগ করতে পারো, তাদের সাথে আমরা ফোনে গাইড করে দেবো, ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। আর আমরা বলেই দিলাম এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। এবং আমাদের যে নোটসটা, এই নোটসটা কিন্তু আমি আবারও বলছি, এটা কিন্তু খুব ভ্যালুয়েবল, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, এবং এটা ধরো একটা অ্যালগোরিদম, সেটা তোমার বই দেখে পড়তে অসুবিধা হচ্ছে, তো আমাদের নোটসে যেভাবে লেখা আছে সেইটা কিন্তু স্টুডেন্টের পক্ষে বুঝতে খুব সুবিধা হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।